সরকারের পলিসি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ঘাড়ে কোনো দায় নেবে না। চুরি করবেন উনি, ওনার ভাইপো, ওনার মন্ত্রিসভা চোরেদেরকে বাঁচানোর জন্য মিটিং করবে, সুপার নিউমারি পোস্ট তৈরি করবে, আর দায় হচ্ছে এদের। বিকাশবাবু সম্পর্কে আমি বেশি কিছু বলতে পারবো না। বিকাশবাবুর প্রতি আমার কোনো সহানুভূতি নেই। বিকাশবাবু কি করেছেন সেটা সিপিএম বুঝে নেবে, ওটা সিপিএম এর বোঝা, আমাদের বোঝা না। বিকাশবাবুর ব্যাপার বিকাশবাবু আর সিপিএম বলবে। আমার বক্তব্য হচ্ছে অভিজিৎ বাবুকে নিয়ে। অভিজিৎ বাবু যখন জাজ ছিলেন সেই সময় তিনি জাজের পদে বসে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যে জাজমেন্ট দেওয়ার কথা ছিল সেই জাজমেন্ট দিয়েছেন। কারণ আজকে সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট প্রমাণ করলো যে অভিজিৎ বাবু ঠিক ছিল। উনি বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো, বাকিটার তো বিসর্জন হয়ে গেল, এবার ঢাকিটার বাকি আছে। ঢাকি ভাবছে ফাঁকি দিয়ে অন্যের ঘাট দিয়ে বেরিয়ে যাবো, ফাঁকি দিতে দেবো না মুখ্যমন্ত্রী, আপনাকে জনতার আদালতের সামনে দাঁড় করাবো। আর সিবিআই যদি করতে না পারে, 26-এ আমরা সরকারে আসার পর কমিশন বসাবো। কমিশন বসিয়ে মুখ্যমন্ত্রীকে তার এই চুরির জন্য এবং তার দলের যারা এই চুরির সাথে যুক্ত তাদের প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা করবে। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওরকম ভেগ কথা না, উনি বলেছেন সিপিএম এর লোকেদেরকে জেলে পাঠাবো, কাউকে পাঠাননি, সেটিং করে নিয়েছেন। আসল সেটিংটা ওখানে, সব সেকুলার একদিকে। রামনবমীর দিন বুঝতে পারবেন কার সাথে কার সেটিং আছে, ওয়াকফ বিলে বুঝতে পারবেন কার সাথে কার সেটিং আছে। সিপিএম, তৃণমূল, বাম, অতি বাম, ঝান্ডু বাম সব একদিকে, রাম একলা দাঁড়িয়ে আছে। রাম তখনও কম্প্রোমাইজ করেনি, এখনো কম্প্রোমাইজ করবে না। রাম সত্যের পক্ষে ছিলেন, রাম সত্যের পক্ষেই আছেন। রাম রাবণকে ধ্বংস করবেই, এটাই সত্য, এটাই বারবার হয়ে এসছে ভারতবর্ষে। এই ভারতবর্ষের পূর্ণভূমিতে এই নতুন রাবণ রূপী যারা আছে সেই রাবণরা ধ্বংস হবে রামের হাতে।